নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের অষ্টম এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল। মঙ্গলের বীজ মন্ত্র হল ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। বৃশ্চিক রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল বিশাখা, অনুরাধা ও জ্যৈষ্ঠা। বিশাখা নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি, অনুরাধা নক্ষত্রের অধিপতি হলেন শনি এবং জ্যৈষ্ঠা নক্ষত্রের অধিপতি হলেন বুধ। আগামী ডিসেম্বর মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের রাশিতে রবি ও বুধ একত্রে গোচর করছেন এবং বুধাদিত্য যোগের সৃষ্টি করছেন। আপনাদের তৃতীয় ঘরে মকর রাশিতে শুক্র গোচর করছেন। আপনাদের চতুর্থ ঘরে শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় গোচর করছেন। আপনাদের পঞ্চম গৃহে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করছেন। আপনাদের সপ্তম গৃহে দ্বিতীয় ঘরের অধিপতি ও পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী অবস্থায় গোচর করছেন। আপনাদের রাশি অধিপতি মঙ্গল কর্কট রাশিতে নবম ঘরে নিচস্থ অবস্থায় গোচর করছেন এবং আপনাদের একাদশ গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন। 15ই ডিসেম্বর থেকে রবি ধনু রাশিতে গোচর শুরু করবেন। 16ই ডিসেম্বর থেকে বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হবেন এবং 28শে ডিসেম্বর থেকে শুক্র কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। আপনাদের চতুর্থ গৃহে শনি মহারাজ গোচর করছেন, অর্থাৎ আপনাদের ধাইয়া চলছে। শনি মহারাজের চতুর্থ ঘরের অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে পড়ার জন্য কর্মক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে চাপের সম্মুখীন হবেন, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হবে। কঠোর পরিশ্রম করেও কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ করতে আপনাদের পায়ের ঘাম মাথায় ফেলতে হবে। তার সাথে সাথে এমন কিছু সিচুয়েশন আসবে কর্মক্ষেত্রে যা আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা মুখে ফেলে দেবে। তাই আগামী ডিসেম্বর মাসটি আপনাদেরকে কর্মক্ষেত্রে সাবধানতার সাথে এগিয়ে চলতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনারা ব্যবসার থেকে উচ্চ স্তরের লাভ পাবেন না। এতে আপনাদের দুশ্চিন্তা বাড়বে। তবে দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান আপনাদের ব্যবসাকে খানিকটা হলেও অগ্রগতি প্রদান করবে। হয়তো আপনাদের মুনাফা খুব একটা বেশি হবে না, কিন্তু ক্ষতিও খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা নেই। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একসাথে অনেকগুলি ব্যবসা করেন, তাদের আগামী মাসটি খুব সাবধানতার সাথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা অংশীদারিত্বে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও খুব সাবধানতার সাথে আগামী ডিসেম্বর মাসটি এগিয়ে যেতে হবে। অর্থনৈতিক দিকটির কথা বললে আগামী ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরে উপস্থিতি থাকার জন্য আর্থিক লাভ আপনারা দেখতে পাবেন, তাতে আপনারা সন্তুষ্টি পাবেন। তবে যেহেতু আপনাদের ধাইয়ার শেষ চরণ চলছে, তাই হুটপাট মাঝে মাঝে কিছু ব্যয় বিশেষ করে পরিবারের ক্ষেত্রে হতে দেখা যাবে। তবে আপনারা যে অর্থ উপার্জন করবেন সেখান থেকে ভালো পরিমাণ অর্থ আপনারা সঞ্চয় করতেও সফল হবেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মাসে আপনারা ব্যবসার অগ্রগতির ক্ষেত্রে বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ করতে পারেন, তবে করার আগে সব দিক বিবেচনা করে তবেই করবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় নবম ঘরে গোচর করছেন। তার ফলে টুকটাক পড়ে যাওয়া, ছোটোখাটো রক্তপাতজনিত কিছু সমস্যা আপনাদের ভুগতে হবে। তবে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান আপনাদেরকে বড় কোনো স্বাস্থ্যের বিপদ থেকে রক্ষা করবেন। আগামী ডিসেম্বর মাসটি প্রেমজনিত
কাজের জন্য বা প্রেমজনিত জীবনের জন্য বৃশ্চিক রাশির দুর্দান্ত প্রকৃতির হতে চলেছে। আপনাদের সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আকর্ষণ আরও বহুগুণে বৃদ্ধি পাবে। প্রেম জীবন আপনাদের আনন্দময় হয়ে উঠবে এবং আপনারা আরও সুখ পাবেন, যা আপনাদেরকে আরও ভালো করে জীবনটাকে উপভোগ করতে দেখা যাবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, আপনাদের বিবাহিত জীবন খুব সুখের হবে। আপনারা একে অপরের দায়িত্ব ভাগ করে নেবেন এবং একটি আনন্দময় বিবাহিত জীবন উপভোগ করবেন। আর যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহ করার পরিকল্পনা করেছেন, তাদের জন্য সময়টি খুবই অনুকূল। আপনারা এগিয়ে যেতে পারেন, আপনাদের বিবাহিত জীবন খুবই সুখের হবে। বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে গোচর করছেন। তার ফলে পারিবারিক জীবনে আপনাদের সুখ থাকবে, বাড়ির বড়দের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং আপনাদের চতুর্থ গৃহে মালিক শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতেই গোচর করছেন। অর্থাৎ ধাইয়া চললেও শনি মহারাজ এখানে আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে ভালো ফল প্রদান করবেন। খালি একটা কথা মাথায় রাখবেন, আপনাদের মায়ের কোনো শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই সেই দিকটা সচেতনভাবে দেখবেন। মাসের শেষে গিয়ে যখন আপনাদের দ্বাদশ ঘরের অধিপতি শুক্র শনির সাথে যুক্ত হয়ে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন, যেটি আপনাদের চতুর্থ ঘর, তখন আপনাদের পরিবারে টুকটাক ঝামেলা অশান্তি হতে পারে। আদারওয়াইজ আপনাদের ডিসেম্বর মাসটি পারিবারিক দিক থেকে খুব ভালো কাটতে চলেছে। প্রতিকারস্বরূপ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে প্রত্যেক দিন জপ করবেন। ভিডিও শুরুতেই আমি স্ক্রিনেতে মঙ্গলদেবের বীজ মন্ত্র বলে দিয়েছি। আপনারা যদি এইটি প্রত্যেক দিন 108 বার করে পাঠ করতে পারেন, তাহলে ভালো ফল অবশ্যই পাবেন। প্রত্যেক দিন 27 বার ওম হনুমানে নমঃ মন্ত্রটি জপ করবেন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। আর যদি সম্ভব হয় প্রত্যেক দিন 41 বার ওম শনিশ্বরায় নমঃ মন্ত্রটি জপ করবেন। আশা করছি বন্ধুরা, আগামী ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।